মন স্বয়ং ইন্দ্রিয়, তাই ইন্দ্রিয় দ্বারা কৃত কর্ম কখনোই নিষ্কাম হইতে পারে না। গীতায় শ্রী ভগবান এই নিষ্কাম প্রাণকর্মের কথাই বলিয়াছেন। কারণ প্রাণবায়ু যাহা জীব দেহে চলিতেছে, উহাই জীবের বর্তমান অবস্থা। উহাই অজপারূপ হংস, উহাই বহির্মুখ গতিরূপে হংসের বিরুদ্ধ ক্রিয়া হওয়ায় বিকার হইয়া থাকে। আমাদের শ্বাস প্রশ্বাসের গতি বহির্মুখ না বাইরের দিকে, তাই না? কিন্তু ক্রিয়ায় এটা অন্তর্মুখী করা যায়। তাই জীব সর্বদা বিকারগ্রস্ত রহিয়াছে। উহাই বহির্মুখী গতি হেতু আয়ু ক্ষয়ের সহিত দেহ ক্ষয়প্রাপ্ত হইতেছে। সব সময় আমাদের আয়ু ক্ষয় হচ্ছে। আমরা যতবার শ্বাস বাঁচার জন্য শ্বাস তুলছি, আমরা তত মৃত্যুর দিকে যাচ্ছি। এই যে আমরা শ্বাসকে ত্যাগ করছি, আর শ্বাস এলো না, তাই আমার মৃত্যু। আমি তো এখন যদি শ্বাসটা আনি, তাহলে তো শ্বাস ভেতরে চলে যাবে, তাহলে আমি বাঁচতে পারবো। টানলাম, আবার এই দেহটা বাঁচবে। দেহতে কিন্তু অবস্থা খারাপ যদি আমি আর না টানি, যদি আর না টানি, এই আবার টানবো, এই বাঁচলাম। কিন্তু সত্যি কি বাঁচলাম?